সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং প্রি বোর্ড পরীক্ষা নিয়ে ব্যস্ত আছো এবং তোমরাই 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, তো তোমাদের আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। দেখো, সলভ ফাইনাল এক্সামিনেশন পেপার 2023। তো 2023 সালের যে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাটি হয়েছিল পলিটিক্যাল সায়েন্সের, সেই প্রশ্নটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উত্তর সহকারে করছি। হয়তো বা তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে। 2023 থেকে কিছু অংশমাত্রায় পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবে না, অবশ্যই তোমরা এই উত্তরগুলি খাতায় লিখে রাখবে, ঠিক আছে? বা যদি কোনো প্রশ্নটা তোমাদের পাশে থেকে থাকে তাহলে উত্তরগুলি তোমরা পয়েন্ট আউট করে রাখবে, ঠিক আছে? দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। 10 নম্বর, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অপশানগুলি 2015 সালে উত্তরটার সঙ্গে রয়েছে। নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। এমন করে দেখো, সবগুলির উত্তর পাশে রয়েছে। 3, 4, 5, ঠিক আছে, 6, 7, 8, 9 করে এভাবে 10টি রয়েছে। তারপরে একটি পূর্ণাঙ্গী বাক্য উত্তর দাও। এখানে 20 নম্বর রয়েছে, নাগাল্যান্ড রাজ্যটি কবে সৃষ্টি হয়? তো তোমরা উত্তরগুলি কিন্তু আবার বলছি খাতায় লিখে রাখবে বা পয়েন্ট আউট করে রাখবে। আর যারা শিখে ফেলেছো তাদের জন্য খুবই ভালো, আর যারা এখনও শিখোনি অবশ্যই কিন্তু 2023 প্রশ্নটা তোমরা এক নজরে দেখবে, ঠিক আছে? দেখো, এখানে 11 থেকে শুরু করে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, ঠিক আছে? তো এখানে 1 থেকে 30 পর্যন্ত উত্তর সহকারে তোমাদের দিয়ে দিলাম। যারা এখনও পড়োনি বা তৈরি করোনি অবশ্যই এটা তৈরি করে নেবে। আশা করি তোমাদের অনেক অনেক উপকারে আসবে, ঠিক আছে? প্রি বোর্ড পরীক্ষার জন্য উপকারে আসবে এবং ফাইনাল পরীক্ষার জন্য উপকারে আসবে। তো আমি পূর্বে তোমাদের প্রতিটি অধ্যায় ধরে ধরে পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। একসঙ্গে হয়তো বা দেওয়া সম্ভব হয়নি, তার জন্য একসঙ্গে দেইনি। যদি পরবর্তী সময়ে প্রি বোর্ড পরীক্ষার পরে ফাইনাল সাজেশন হিসেবে তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখো, 30 নম্বর অবধি চলে গেল। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 20টি শব্দের মধ্যে। এখানে একটির মান হচ্ছে 2, এজেন্ডা 21 কি, ঠিক আছে? এখানে উত্তরটার সঙ্গে রয়েছে। তারপরে 32 নম্বরটি দেখো, রাজ্য পুনর্গঠন কমিশনের 2টি সুপারিশ, সবুজ বিপ্লবের সংজ্ঞা, গ্লাসনস্ত কি, এমন করে দেখো রয়েছে। যুদ্ধ পরিহার তত্ত্বটা তোমরা এটা তৈরি করে নেবে, এখানে উত্তরটা তৈরি নেই। তারপরে দেখো, অনধিক 60টি শব্দের মধ্যে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। 3 এর মান। মন্ডল কমিশনের 3টি সুপারিশ উল্লেখ করো। এগুলি কিন্তু যদি না পড়ে থাকো পড়ে নেবে কিন্তু। আসিয়ানের যে কোনো 3টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, আমি পূর্বে যে সাজেশনটি দিয়েছি এগুলি কিন্তু প্রশ্ন রয়েছে সেই সাজেশনে, অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দিয়েছি। তারপরে অনধিক 80টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি 4-এর পরে দেখো, ভারতের পারমাণবিক নীতির যে কোনো 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো বা আলোচনা করো। কেন সাহা কমিশনকে নিযুক্ত করা হয়? এই কমিশনের পর্যবেক্ষণগুলি কী ছিল? 2023-এর প্রশ্নটা যদি কারোর কাছে না থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য উপকারে আসতে পারে এই ভিডিওটি, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন 2023-এর প্রশ্নটা এখানে রয়েছে। তারপরে দেখো, 40 নম্বর, ভারতের বিভিন্ন অংশ থেকে উত্থাপিত ভিন্ন আঞ্চলিক আসি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নীতিকে প্রমাণিত করে। এটা কি যুক্তিযুক্ত তুমি দেখাও। তারপরে সিকিম ভারতের অন্তর্ভুক্তি সম্পর্কে যা জানো লিখো। রাশিয়ার অর্থনীতির উপর অভিঘাত থেরাপির প্রভাব, এটা আমি সাজেশনে রেখেছি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 4টি কার্যাবলী, সেটাও রেখেছি। বিশ্বায়নের যে কোনো 2টি ইতিবাচক এবং যে কোনো 2টি নেতিবাচক, ঠিক আছে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, 5-এর মানের জন্য নকশাল আন্দোলন কি? নকশাল আন্দোলনের যে কোনো 3টি ফলাফল। 1977 সালে নির্বাচনে কংগ্রেস দলের পরাজয়ের কারণ। তারপরে সার্ক কীভাবে গঠিত? সার্কের 3টি উদ্দেশ্য উল্লেখ করো। আর শ্রীলঙ্কার জাতিগত সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে 5-এর মানের জন্য ঠান্ডা যুদ্ধের অধ্যায়টা কিন্তু রয়েছে। তো 2023 সাল থেকে 2024 সালে কিছুটা সিলেবাসের একটু মডিফাই করেছে, পরিবর্তন করেছে। তো 5-এর মানের জন্য অন্য অধ্যায়গুলি থাকবে। তো এখানে দেখো, শ্রীলঙ্কার জাতিগত সমস্যা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখানে 5-এর প্রশ্ন আসলেও তোমরা একটু সিলেবাসে মডিফাই হয়েছে সেটা অবশ্যই জানো। সিলেবাসটা তোমরা অবশ্যই ফলো
করেছো, আমি সেটা ভিডিও আপলোড করেছি সিলেবাসের। দেখো এখানে আনসারগুলি 31, 32, 33 ছায়াবিজ্ঞান, যদি ছায়া প্রকাশনী বইটি থাকে গাইড বুকটা, তারপরে পৃষ্ঠা সংখ্যা হিসেবে সবগুলি এখানে রয়েছে। ঠিক আছে, 41, 42, 43, 44টা এখানে উত্তর সহকারে রয়েছে। 44 প্রশ্নটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি উপরে স্ক্রল করে। 44 বলছে নকশাল আন্দোলন কি? নকশাল আন্দোলনের যে কোনো 3টি ফলাফল। এই প্রশ্নটা দেখো এখানে উত্তর সহকারে রয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য জেলার এটার উত্তর এখানে। ঠিক আছে, নকশাল আন্দোলনের ফলাফল এটা। তো শেষে এতটুকু রয়েছে। তারপর অথবা যে প্রশ্নটা রয়েছে এটা গাইড বুকে দেখতে হবে, 45 গাইড বুকে রয়েছে। তো সবগুলি উত্তর এইভাবে তোমাদেরকে তৈরি করা সম্ভবপর হয়নি, তো গাইড বুক থেকে ফলো করতে পারো। গাইড বুক কিন্তু একটু বড় বড় করে থাকে, একটু সহজ সরল ভাষায় ছোট করে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো তোমরা যদি এগুলি পড়ে থাকো গাইড বুক থেকে তো পড়ে নিও। ঠিক আছে, তবে তোমরা এই প্রশ্নটা তোমাদের হাতের কাছে রাখবে এবং এই প্রশ্নগুলি সবগুলি শিখে নেবে। তো আশা করি ভালো রেজাল্ট করবে, এই শর্ট কোশ্চেনগুলিও শিখে নেবে। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের যে বাংলা বিষয়ের পরীক্ষাটি হয়েছিল সবগুলি কমন পড়েছে। আমি তোমাদের গল্পের বা কবিতার বা বাংলা সাহিত্যের ইতিহাস ছন্দ থেকে যেভাবে ধ্বনিতত্ত্ব থেকে যেভাবে প্রশ্নগুলি দিয়েছি ভাগে ভাগে, এগুলি থেকেই প্রশ্নগুলি কিন্তু এসেছে। ঠিক আছে, তো ফাইনালও কিন্তু আসবে, যেমন ধ্বনিতত্ত্ব, ধ্বনিলোপ, নাসিক্য ভবন, অবিশ্রুতি, এগুলি আমি একদম 100 কমন রেখেছি, সেগুলি এসেছে। তো তোমরা সাজেশনটা দেখে নেবে প্লেলিস্টে গিয়ে, নতুবা আমি আবার একসঙ্গে দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু অনেক বড় হবে তার জন্য একসঙ্গে দেওয়ার সম্ভবপর হচ্ছে না, তো আমি কবিতা গল্প ধরে ধরে দিচ্ছি। তো আশা করি বুঝে নিয়েছো, এইভাবে কমন পাবে। পাশে থেকো, সাথে থেকো, আর সকল পরীক্ষাগুলি ভালো হোক, শুভ হোক এই কামনা করি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।